কোনোদিন আইসা দুনিয়াতে দেখছেন বিদা আসছে? আসে নাই। আপনার আমার বাবা কত কিছু আপনার আমার জন্য ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ জমা রেখে গেছে। যে বাবা আজকে খবরে, অন্ধকার খবরে কত শত শত দিন যাইতেছে, কত হাজার হাজার দিন যায়, কোনোদিন একটা সেকেন্ডের জন্য বাবা আসে নাই। আসছে? আসে নাই। আপনি আমি এভাবেই চলে যাব, কোনদিন দুনিয়ার মুখে আর আসতে পারবো না। শেষ হলো দুনিয়াতে আসা, এটাই হলো শেষ আশা। কোনদিন আর আসতে পারবো না। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। এখন যদি আমার ডাক চলে আসে, আমি কবরের বাসিন্দা আজকে দেখে অসংখ্য অগণিত নজির দেখছেন। যখন আমাদের দেশে একটা ভাইরাস এসেছিল, ভাইরাসটা করোনা ভাইরাস, অসংখ্য অগণিত লাশ, নিজের সন্তান নিজের বাবার লাশের কাছে গেছে না, আমার বাবা করোনাতে মারা গেছে, আমি কেমনে যাব? কিছু টিম ছিল যারা কাজ করতো, করোনার লাশ দোয়াইতো, গোসল দিত, দাফন করত, তাদের কাছে পৌঁছায় দিছে। হুজুর টাকা যত লাগে নিয়ে নেন। আমাদের নেত্রকোনাতে একটা ছিল, এটার সাথে আমিও জড়িত সদস্য ছিলাম। আমরা অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে গেছি, দাফন করছি, মাটি দিছি, কিন্তু সন্তান দূর থেকে দেখছি, কিন্তু কাছে আসছে না, কারণ লাতি ধরছে না। আমরা দাফন করছি, হাতের মধ্যে মোজা লাগায় বাস আমরা দাফন করছি, কিন্তু আমাদের তো কই করোনা হইল না। অথচ সন্তানের জন্য আপনি এত কিছু রেখে গেলেন, আপনি মারা যাবেন, আপনার সন্তান, আপনি করোনাতে মারা গেলেন, একটা রোগে রোগান্বিত হয়ে আক্রান্ত হয়ে মারা গেলেন, আপনার সন্তান আপনার লাশের পাশে আসে না। আপনি কি চিন্তা করলেন? চিন্তা করেন, কার জন্য আপনি ব্যাংক ব্যালেন্স করলেন, টাকা পয়সা করলেন, বাড়ি গাড়ি করলেন? দুনিয়াতেই তো আপনি দেখতেছেন আপনার সন্তান আপনার লাশের কাছে যায় না, আপনার বিবি দেখতেছে সন্তান তার বাবার লাশের কাছে যায় না, ঠিক না? আছেন এরকম? প্রতিবেশী দেখতেছে অসংখ্য অগণিত ঘটনা, বাবাকে দাফন করছে, আলেম সমাজ হুজুররা দাফন করছে, বিভিন্ন সেবা দিছে, অন্য আউট মানুষে দাফন করছে, অসুস্থ হইলে হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু নিজের সন্তান বাবা মাকে নিয়ে কোনোদিন ডাক্তারের কাছে যায় নাই, হাসপাতালে যায় নাই, কোনো হসপিটালে যায় নাই। কারণ কি? আমাকে করোনা ভাইরাস দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই গোলাম, জীবন দিয়ে, জান দিয়ে, সব কিছু দিয়ে তুমি জমায় রেখে গেলা, মৃত্যুর পরে তোমার খবরে একটু দোয়া দেওয়ার মতো মানুষ তোমার নাই। তোমার কবরের পাশে যায় সূরা ইখলাস 3 বার পড়লে 1 কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তোমার কবরের পাশে যায় কোরআন খতম দিতে হবে না, আলিফ লাম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কোরআন খতমের দরকার নাই।